আগের ব্লগে ঠিক এখানেই ভিডিওটি শেষ করেছিলাম। আজকে আবার এখান থেকেই শুরু করলাম। বলেছিলাম এর পরের দিন ময়মনসিংহ ডিস্ট্রিক্টের একদম সম্পূর্ণ স্বাদের নিয়ম নিয়ে আসব, তবে আজকে আর সেটা হলো না। শুধুমাত্র এই গাছের গুড়ির নিয়মেই কিন্তু পুরো ভিডিওটি শেষ হয়ে গেল। এর কারণ একটাই, আমার ঠাকুমা মারা যাওয়ার পর একমাত্র আমার মাই সমস্ত নিয়ম জানতো। আর আমার মা মারা যাওয়ার পর এখন দুই কাকিকে যদি জিজ্ঞেস করা যায় নিয়মের কথা, দুজন দুরকম নিয়ম বলে, মানে একজন যেটা বলে তার ঠিক বিপরীত আর একজন বলে। এর জন্য বাধ্য হয়ে দৌড়ে যেতে হতো পাশের বাড়ি আমার ঠাকুরদার দাদার মেয়ে পিসির কাছে। তো সেই পিসি আর আমার নিজের দিন পিসি সবাই এসে আজকে এই নিয়মটি দেখিয়ে দিয়েছে। তাই ভাবলাম আজকে ভিডিওটা করেই নিই, কারণ এরপর পিসিদের অবর্তমানে এই বাড়ির বড় বউ হিসেবে মহুয়াকেই সমস্ত নিয়মের দায়িত্ব নিতে হবে। তাই আজকে এই গাছের গুড়ির পুরো নিয়ম আমি আমার ভিডিওতে তুলে নিলাম। তো চলো আজকে তোমাদের একটু বলে দিই, আমাদের ময়মনসিংহ ডিস্ট্রিক্টে কিন্তু যে কোনো শুভ অনুষ্ঠান, বিয়ে হোক, অন্নপ্রাশন হোক বা শ্রাদ্ধ, তার আগে কিন্তু এই গাছের গুঁড়ি দিতে হয়। ওই যে দেখতে পাচ্ছ একটি ডাল কোপা, সেটি হলো শেওড়া গাছের ডাল। যদি ছোট শেওড়া গাছ বা বড় শেওড়া গাছ থাকে তো তার গোড়াতেই কিন্তু এটি করা যায়, কিন্তু ডাল কোপার একটাই কারণ, যেহেতু এই শেওড়া গাছের সঙ্গে অনেক কিছুই এখানে নিয়ম করা হয়, তাই একটা ছোট্ট গাছ হলে ভালো হয়। তো এখানে একটা ডাল কোপে নেওয়া হয়েছে শেওড়া গাছে, তার মধ্যে কিন্তু একটা শালু কাপড় দিয়ে দেওয়া হয়েছে, মানে ওই কাপড় হিসেবে। চাইলে এখানে নতুন গামছাও দেওয়া যেতে পারে। এরপর একটা কোমরে পরা লাল সুতো দিয়ে লাল চুড়ি বেঁধে দেওয়া হয়েছে। এরপর ধান আর চাল দুটোকে 5 বার পাল্টিয়ে চালটাকে বাড়ি নিয়ে যেতে হবে। এরপর আবার ওই বিচি কলা, আমি জানি না তোমরা কি বলো, আমরা বিচি কলাই বলি, যার মধ্যে প্রচুর বিচি থাকে, সেটি আবার 1 জোড়া করে 2 জোড়া নিতে হয়। ওটাকেও 5 বার পাল্টিয়ে যেটা হাতে আসবে ওটা বাড়ি নিয়ে যেতে হবে। এরপর আবার ওখানে কিন্তু চাল ভাজার গুঁড়ো দিয়ে একটা ওই চ্যাপটা মতো আর একটা লম্বা মতো বানাতে হয়, সেটাকেও 5 বার পাল্টিয়ে লম্বাটা বাড়ি নিয়ে যেতে হবে, তাহলে নাকি ছেলে হয়। আর ওই যে 5টা কলা পাতা দেখছো, মানে কলা পাতার আগা, তার মধ্যে কিন্তু চিড়ে, খই, দই আর চাল ভাজা এবং চাল ভাজার গুঁড়ো দই দিয়ে কলা দিয়ে মেখে ওখানে বানিয়ে দিতে হয়। আরও কি কি দিতে হয় যারা ময়মনসিংহ ডিস্ট্রিক্টে তারা অবশ্যই জানবে। তো যাই হোক, এখানে সমস্ত নিয়ম করার পর তারপর আবার দুজনে কোলাকুলি করে আর ওভাবে পান দিয়ে ষাট বুলিয়ে সই পাততে হয়। তারপর সমস্ত নিয়ম শেষে কিন্তু ওই যে 5 বার করে পাল্টানোর পর যেসব জিনিস হাতে এসেছিলো সেগুলোকে কোলায় নিয়ে এভাবেই আঁচল দিয়ে ঢেকে বাড়ি নিয়ে যেতে হয়। এর পরের ভিডিওতে বাকি স্বাদের নিয়মগুলো নিয়ে আসব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর একটা লাইক করে দেবে। তো চলো, টাটা।